দেখাশোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 37 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ঘটনাটা তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই ঘটনাটা বেসিক্যালি একটা তাল গাছের ওপর ভিত্তি করে। একজনের সাথে তাল গাছকে নিয়ে একটা ভয়ানক অনুভূতি জড়িয়ে আছে। তো সেই গল্পটা তোমাদেরকে আমি শেয়ার করব। তো যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের সাবস্ক্রাইব ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটাকে বড় করা যাবে না। এবং তোমাদের সাপোর্ট এই চ্যানেলটা অনেক বড় হবে। তো তোমরা কানে হেডফোন দিয়ে একটা সুন্দর জায়গায় গিয়ে ঘটনাটা শোনার জন্য প্রস্তুত হয়ে নাও। তো আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট ঘটনার দিকে যাই। এই গল্পটি মসজিদের মুয়াজ্জিন হাজেনের বর্ণনায় শোনা। তার বয়স প্রায় 45, আর তিনি গ্রামের একজন সম্মানিত মানুষ। হাসেম একদিন গ্রামের পুরনো তালগাছের নিচে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা বলেছিলেন, যা আজও গ্রামে আলোচনা হয়। তো হাসানের মুখ থেকে শুনে যেরমভাবে শুনেছি সেরমভাবে ঘটনাটা বলছি। রাত তখন প্রায় 11টা বাজে। মাগরিবের নামাজ শেষ করে আমি বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। সেদিন রাস্তায় হালকা কুয়াশা ছিল। রাস্তার পাশেই ছিল বিশাল তাল গাছের একটি বাগান, যেখান দিয়েই যেতে হতো গ্রামে, এবং সেখানকার অনুভূতি ছিল গা ছমছম করে দেওয়া। আমার পকেটে ছিল একটা ছোট্ট টর্চ লাইট, কিন্তু তার আলো তেমন কাজ করছিল না। তখন আমি তাল গাছের বাগানের কাছে এসে পৌঁছালাম। হঠাৎ করেই টর্চের আলো নিভে গেল। একটি অস্থির লাগলো, কিন্তু সাহস করে সামনে এগোতে লাগলাম। তখন আচমকা তাল গাছের ডালে কিছু নড়াচড়ার শব্দ শুনলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পাখি হবে, কিন্তু যখন তাকালাম দেখি একজন লম্বা ছায়ামূর্তি গাছের ডালে বসে আছে। তার লম্বা চুল, ছেঁড়া সাদা কাপড় আর লাল চোখ। আমার পা যেন মাটিতে আটকে গেল, শ্বাস বন্ধ হয়ে আসছিল। লোকমুখে শুনেছিলাম যে এই তাল গাছের ছাওয়ার নিচে গেলেই অনেকের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। আমি দ্রুত দোয়া পড়তে শুরু করলাম, কিন্তু মূর্তিটির গাছ থেকে নামতে শুরু করলো। আমার দিকে এগিয়ে আসছিল। পেছনে ফিরে তাকানোর সাহস হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু নিচ্ছে। আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম, যতক্ষণ না বাড়ি আলোয় দেখতে পাই। বাড়িতে পৌঁছে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তিনি আমাকে দেখে বললেন, তুই কি তালতলার পথ দিয়ে ফিরছিস? আমি তো বারবার নিষেধ করেছিলাম। আমি স্বস্তির হয়ে গেলাম। পরে জানতে পারি গ্রামের এক মহিলা অনেক বছর আগে এই গাছতলায় আত্মহত্যা করেছিল, আর তারই আত্মা এই তাল গাছের নিচে ঘুরে বেড়ায় এবং পথযাত্রীদের বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে তাদেরকে ভয় দেখানো হয়। তো সেটা আমার জানা ছিল না। আমার ভাগ্য খুবই ভালো ছিল, আমি সেদিন বেঁচে ফিরেছিলাম। এই গল্পটি গ্রাম্য বিশ্বাস ও আত্মার উপস্থিতির ধারণাকে ঘিরে তৈরি হয়েছে। তালগাছের ছায়া একটি সেই ভয়ের মুহূর্তগুলিকে ফুটিয়ে তোলে। এই মুহূর্তগুলিকেই নিয়ে এই গল্পের আমি নাম দিয়েছি তালগাছের ছায়া। তো বন্ধুরা, গল্পটা ছোট, কিন্তু গল্পটা সত্যি ভয়ানক। কারণ সত্যি রাত্রেবেলা যদি তাল গাছের নিচের থেকে কোনো মানুষ যায় এবং সে যদি এরম কোনো অনুভূতি লক্ষ্য করে, সত্যি কি ভয় লাগে সবাই জানে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের বন্ধুদের কাছে গল্পটা শেয়ার করতে পারো। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভয়ানক ভৌতিক ঘটনা নিয়ে।